আজ তৃতীয়া মণ্ডপে মণ্ডপে সন্ধ্যে থেকে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, কিন্তু তারপরেই ছবিটা বদলে গেল। আশঙ্কা সত্যি হলো, আশঙ্কা সত্যি করে বৃষ্টি দেখা যাচ্ছে জেলায় জেলায়, হাওড়া হুগলি বিভিন্ন জায়গায়। আজ তৃতীয়াতেই জেলায় জেলায় বৃষ্টি, আশঙ্কা সত্যি করে অসুর বৃষ্টি। আমরা জানি যে পঞ্চমী থেকে একটা বৃষ্টির পূর্বাভাস ছিল দশমী পর্যন্ত, কিন্তু আশঙ্কা ছিল যে পুজোর মধ্যে ছাতা মাথায় কি প্যান্ডেল হপিং করতে হবে, আর সেই আশঙ্কায় সন্ধে থেকে সত্যি হলো এবার ছাতা মাথায় প্যান্ডেলে। তৃতীয়াতেই জেলায় জেলায় বৃষ্টি, তবে বাঙালিকে আটকায় কে? ছাতা নিয়েই কিন্তু বাঙালি প্যান্ডেলমুখী। সেই ছবিটা বিভিন্ন জেলা থেকে এখন আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে দেখাবো। শুরুতেই হাওড়া এবং হুগলি জেলার ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন, সন্ধে নামতেই সেখানে বৃষ্টি, তবে রাস্তাঘাট কিন্তু শুনশান নয়, কারণ বাঙালির উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপুজোতে বৃষ্টি অসুর হলে কি হয়েছে? প্রত্যেকেই তো এখন মণ্ডপমুখী। বারুইপুরেও বৃষ্টি মাথায় পুজো, একের পর এক সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে চুঁচুড়ার ছবিটা আপনাদের সামনে দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুরুতেই একবার চুঁচুড়ার দিকে আমরা নজর রাখি। আমাদের প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের কাছে যাব। সোমনাথ, আমরা দেখেছি যে মহালয়ার পরের দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়, তবে আজ যে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে তাতে কোথাও না কোথাও ভিড় কি কমেছে, নাকি মণ্ডপমুখী বাঙালি তাদেরকে কেউ আটকাতে পারছে না? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমেই বলবো যে জানে সবাই যারা দর্শনার্থী আসছে, যেখানে যেসব মণ্ডপ রেডি হয়ে গেছে সেই সব মণ্ডপগুলো তারা যারা বৃষ্টি হওয়ার আগেই যাতে তারা দেখে নিতে পারে, সেই কারণে আজকে বেরিয়ে পড়েছিল সন্ধ্যাবেলায়। কিন্তু এই আকাশ ভাঙা যে বৃষ্টি, এই বৃষ্টি তাদের দুঃখের কারণ হয়ে উঠলো। কেন তারা কোথায় যে দাঁড়াবে, সেজে গুজে বেরিয়েছে, কিন্তু তারা কোথায় দাঁড়াবে তার ঠাঁই পাচ্ছিল না। যারা ছাতা নিয়ে বেরিয়েছে তারাও বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে। তেমন একদিকে, অন্যদিকে যারা পুজো কমিটি, আমি যেমন পিয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে রয়েছি, এদের একটা চিন্তা ভাবনা, যে চিন্তার মধ্যে তাদের মধ্যে রয়েছে যে তাদের যে ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতি ভেদ করে জল পড়ছে মণ্ডপের মধ্যে। তার মধ্যে সমস্যার মধ্যে পড়েছে এই যে যারা দর্শনার্থীরা রয়েছে তারা, তাদের কাছে জেন হয়েছে আপনি দেখতে পেয়েছেন বৃষ্টির আগেই যে বেরিয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির আগে তো বেরিয়েছিলেন। হ্যাঁ, অবস্থা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে এখন এসছি, ঠাকুর দেখেই যাবো, এই জন্য যে বৃষ্টি কমেছে এসছি দেখতে। এই যে সেজে গুজে মেকআপ তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মেকআপ তো নষ্ট হয়ে গেল, গলার হার নষ্ট হয়ে যাবে একেবারে। সোমনাথ, এটাই তো বাঙালির স্পিরিট, যে কোনোভাবে বাঙালিকে আটকানো যাবে না, কারণ বাঙালির উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে যতই অসুর বৃষ্টি হোক না কেন, বাঙালি তো মণ্ডপমুখী থাকবেন। ছাতার সঙ্গী করে নিয়ে বাঙালি বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। বিভিন্ন জেলার ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হুগলির পর এবার আমরা একটু নজর রাখি হাওড়া জেলার দিকে, এবং সেখানেও কিন্তু সন্ধে নামতেই দেখা যাচ্ছে বৃষ্টি। মণ্ডপে মণ্ডপে যেমন ভিড়, তেমনই মণ্ডপের বাইরেও একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। তবে দেখুন, রেনকোট পরে দুটি বাচ্চা মায়ের সাথে, রেনকোট পরে হাতে জলের বোতল নিয়ে মণ্ডপে যাচ্ছে ঠাকুর দেখতে। মায়ের কাছে ছাতা এবং বাচ্চারা কিন্তু রেনকোট পরে একেবারে প্রস্তুতি নিয়ে বেরিয়েছে। আর এই মণ্ডপে যখন এসে তারা ঠাকুর দেখার সময় যখন দেখছেন যে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু একেবারেই বাড়ি যাওয়ার জন্য নয়, তারা নিজেদের প্রস্তুতি করছেন না, আরও একটি তো মণ্ডপ দেখতে যেতে হবে, তাই জন্য অপেক্ষা করতে হবে কোথায়? মণ্ডপের মধ্যেই। মণ্ডপের মধ্যেই দেখুন অপেক্ষারত বাঙালিরা, তারা অপেক্ষা করছেন এবার তো অন্য মণ্ডপে যেতে হবে একটু বৃষ্টি কমলে। দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, আমরা দেখলাম সোমনাথ আমাদের যে ছবি দেখালেন, যে সোমনাথ যে মণ্ডপে রয়েছেন সেখানে যখন বৃষ্টি কমেছে তারপরে কিন্তু আবার উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে মানুষজন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছেন? দেখো, বাঙালিকে তুষার ঝড় অতিক্রম করে তারা এবারে জয় করেছে, ফলে সেই বাঙালিকে এই বৃষ্টি হার মানাবে সেটা আমরা ভাবতেই পারি না। অবশ্যই এই যে রেনকোট, সেই রেনকোটটা কিন্তু সংযোজন হয়েছে মঙ্গলবারের পর থেকে, কারণ রোববার রাতে যে আশঙ্কার চিহ্ন দেখা দিয়েছিল যে প্রাকৃতিক বিপর্যয় হাওড়া কলকাতায় নেমে এসেছিল, তাও হয়তো অন্য জেলায় আসেনি, সেই বিপর্যয় মোকাবিলা করে বাঙালি কিন্তু উৎসব মুখর। এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে এই দুদিনে কিন্তু তারা জেনে নিয়েছে তাদেরকে রেনকোটটা নিতেই হবে নতুন পোশাকের সঙ্গে, তা তারা নিয়ে নিয়েছে। এবং সন্ধ্যার পর থেকে, যেহেতু আজকে বেশ কিছু ঠাকুর উদ্বোধন ছিল, তার কারণ আমরা জানি একটা বড় প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো মণ্ডপ সব জায়গায় তৈরি হয়নি, বলে আজকে বেশ কিছু জায়গায় উদ্বোধন ছিল, সেই উদ্বোধনও কিন্তু একই রকম ভাবে চলছে। অতিথিরা যেমন রয়েছে, দর্শকরা রয়েছে, এবং হাওড়ার শিবপুর অঞ্চল, মধ্য হাওড়ার বেশ কিছু ডুবুরজলা এলাকার বড় বড়
ঠাকুর, সেগুলি দেখতে কিন্তু ইতিমধ্যেই মানুষজন ভিড় করেছেন এবং ভারী মজার একটা ছবি আমরা দেখলাম। দুটো বাচ্চা তারা একেবারে রেইনকোট পরে কিন্তু মণ্ডপমুখী দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছেন। একই ছবি আপনাদেরকে দেখাবো এবার, তবে জায়গার নাম বদল হচ্ছে, অর্থাৎ বারুইপুর। সেখানেও বৃষ্টি মাথায় পুজো। দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তবে রাস্তাঘাট কিন্তু শুনশান নয়, মানুষজন তারা মণ্ডপমুখী। বারুইপুর সেখানে এই মুহূর্তের কি ছবি, আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা একের পর এক ছবি দেখছি, আমাদের প্রতিনিধিরা সোমনাথ, দেবাশিস বিভিন্ন জেলা থেকে সেই ছবি আমাদের সামনে তুলে ধরছেন। তুমি এই মুহূর্তে কি ছবি দেখছো? এই মুহূর্তে বারুইপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যায় থেকে দেখা গিয়েছে যে প্রচুর মানুষ তারা মণ্ডপমুখী, বিশেষ করে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর এবং শহরতলির যে পুজোগুলিতে সেখানে কিন্তু ইতিমধ্যেই মানুষ ভিড় জমিয়েছেন। কিন্তু এই বৃষ্টি অশুভ রূপে এসছে এবং এই বৃষ্টির জন্য কিন্তু পুজো উদ্যোক্তারা যেমন তারা চিন্তিত, এবং যারা সন্ধ্যা থেকেই ঠাকুর দেখতে বেরিয়েছেন শহরতলির বিভিন্ন প্রান্তে, সেখানেও কিন্তু মানুষজন বৃষ্টি শুরু হতে হঠাৎই এই বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই কারণে কিছুটা হলেও মানুষকে বেগ পেতে হচ্ছে। মানুষজন তারা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন এবং পুজো উদ্যোক্তারা বিশেষ করে গত পরশু যে বৃষ্টিতে যেভাবে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে, সেখানে কিন্তু একটা ভয়ের কারণও রয়েছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে এবং পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, কোন রকম বিদ্যুতের খুঁটি বা রাস্তার ধারে যে আলোকসজ্জা রয়েছে সেখানে হাত দিতে বারণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে সন্ধ্যাটা যেভাবে শুরু হয়েছিল, বৃষ্টি কিছুটা হলেও একেবারে অর্পণ, প্যান্ডেল হপিং এ ভরসা এখন ছাতায়, কারণ সন্ধে নামতেই অঝোর ধারায় ভিজছে বিভিন্ন জেলা। তবে পুজোতেও তো বৃষ্টি, সেই আশঙ্কা তো ছিলই। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলা, দশমী পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এবার কি তবে ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে? তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এবার নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ভ্রুকুটি, যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি শুরু হবে শনিবার পঞ্চমী থেকে, টানা চলতে পারে দশমী পর্যন্ত। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে। কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। অর্থাৎ নতুন জামা সঙ্গে ছাতা। সোমবার রাতভর বৃষ্টি, জল থই থই কলকাতা, যার জেরে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী। তার রেশ কাটতে না কাটতেই ফের শরতের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। পুজোয় নাকি প্রতিদিনই বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এর জেরে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও। বুধবার অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে নবমী দশমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পুজোর কটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে, আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। নিউজ 18 বাংলা।